হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন নতুন একটি নাটকের আপডেট সম্পর্কে, গরিবের রানী। তো এই নাটকের প্রথম এপিসোডটি আপলোড করা হয়েছে। তো এই নাটকটি পার্ট বাই পার্ট আপলোড করা হবে এবং এই নাটক সম্পর্কে অজানা সব তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিবেন, কারণ এই চ্যানেলে নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয়। অলরাইট গাইজ, গরিবের রানী নাটকের প্রথম পর্বটিতে আমরা দেখেছিলাম যে রাজা গ্রামের একজন সহজ সরল ছেলে এবং সে একটি বিয়ে করে, বউয়ের নাম ছিল মেহেজান। তো রাজা মেহেজানকে অনেক ভালোবাসতো, কিন্তু মেহেজান ছিল অনেক লোভী মেয়ে। রাজা গরিব বলে রাজাকে পছন্দ করতো না। তো তারপরে দেখেছেন যে রাজাদের বাড়িতে সিরাজ আসে এবং সিরাজের চরিত্র ছিল অনেক খারাপ। তারপর রাজার বউকে দেখে সে টাসকি খেয়ে যায় এবং তারপরের সিনে আমরা দেখতে পারি যে রাত্রের বেলা সিরাজ রাজাদের বাড়িতে আসে এবং রাজাকে মিথ্যা কথা বলে সিরাজ বাড়ি থেকে পাঠিয়ে দেয়। এদিকে কিন্তু গাইজ, সিরাজ রাজার বউয়ের সাথে নানান রকম কথা বলে। তো তারপর থেকে কিন্তু রাজার বউয়ের সাথে প্রতিদিনই দেখা করতে আসে সিরাজ। তো এখানে দুজনের চরিত্র কিন্তু থার্ড ক্লাস মার্কা ছিল। তো গাইজ, তারপর আমরা দেখতে পারি যে একটি অতীতের সিন দেখানো হয়েছে। মেহেজান রাজার সাথে বিয়ের আগেই একটা পুলার সাথে সম্পর্ক ছিল। তারপর কিন্তু গাইজ এলাকার মানুষ দেখে ফেলে এবং সবাই বলে যে এই মেয়েকে গ্রাম থেকে বের করে দিতে। তো এদিকে আমরা দেখতে পারি যে রাজা সেই দিন মেহজানদের বাড়িতে বাজার করে বস্তা নিয়ে যায়। তো রাজাকে দেখে মেহজানের বাবা বলে মেহজানকে দূরে কোথাও ফেলে আসতে। তারপর রাজা মেহজানের বাবার সাথে অনেক কথা বলে। তো তারপর রাজা বলে যে মেহজানকে তার সাথে বিয়ে দিতে। তারপর কিন্তু গাইস মেহজানের বাবাও রাজি হয় এবং মেহজানকে রাজার সাথে বিয়ে দিয়ে দেয়। তো তারপরে সিনে আমরা দেখতে পারি যে সিরাজ কিন্তু তার বন্ধুর সাথে সবকিছু বলে দেয় এবং তার বন্ধু কিন্তু মেহজানের কাছে আসে। তারপর কিন্তু গাইস সিরাজের ফুফু সব দেখে ফেলে এবং এবং এদিকে রাত্রের বেলা সিরাজের সাথে রাজার অনেক ঝামেলা হয়। তো এদিকে সকালবেলায় মেহেজান সিরাজদের বাসায় আসে সিরাজকে বিয়ে করার জন্য, কিন্তু সিরাজ বিয়ে করতে চায় না, কারণ সিরাজের বউ আছে এবং তার দুইটি সন্তান আছে। তো তারপর কিন্তু গাইস সিরাজের বউ চলে যায় এবং গরিবের রানী নাটকের প্রথম পর্বটি সমাপ্তি ঘটে। তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি গরিবের রানী নাটকের 2 নাম্বার পর্বটি কবে এবং কখন আসবে। তো গরিবের রানী নাটকের 2 নাম্বার পর্বটি শুটিং এর কাজ চলছে। তো আপনারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেখতে পারবেন গরিবের রানী নাটকের 2 নাম্বার পর্বটি। তো এই নাটকগুলো সম্পর্কে যে কোনো ধরনের আপডেট এবং নাটকের পর্বগুলো যদি সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেল নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয় এবং নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়। তাতে আপনারা নাটকগুলো না খুঁজে অতি সহজে দেখতে পারবেন। তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিওটা ভালো লাগবে সেটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ। তো গাইজ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অন্ধকার লাগতেছে। তো এই নাটক সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন, কারণ এই নাটকটি সম্পূর্ণ নতুন। মাত্র একটি এপিসোড আপলোড হয়েছে আর দ্বিতীয় এপিসোডটা সামনে 2 দিনের মধ্যে আসবে। সো সবাই কমেন্টস করেন। আর আপনারা কোন ধরনের নাটক চান তা কমেন্ট বক্সে জানাবেন। আর এই নাটকটি যেহেতু নতুন, সো প্রথম পর্বটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো এই নাটকটি সম্পূর্ণ টিউটোরিয়াল এবং নতুন যারা কাজ করছে তারা অনেকজন নতুন, যেমন যারা যে বিয়ে করছে যে রাজা নাম ছেলেটার, সেও কিন্তু নতুন, তাকে অন্য নাটকে আমি দেখি নাই। সো তাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
অন্ধকার দেয়া ফুল ফিস আসতেছে না। সেট আপ একটু সমস্যা, তো তাই এবার ভিডিও করতেছি। সো সেট আপটা ঠিক হলে আবার সেট আপে ভিডিও করব। আর আপনারা নাটকটা ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দ্বিতীয় পর্বটি খুব শীঘ্রই আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দেন। কারণ আপনাদের লাইক এবং কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু নাটকের পর্বগুলো আপলোড করা হয়। আপনারা যত বেশি আগ্রহ দেখাবেন, মানে তত বেশি আর কি তাড়াতাড়ি নাটকের পর্বগুলো আপলোড করা হয়। সো মূলত আপনাদের মতামতের উপর ভিত্তি করে এবং আপনাদের কমেন্টস, তারপরে ভিউ, পারফরমেন্স, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু নাটকের পর্বগুলো আপলোড করা হয়। আর যদি কোনো নাটক ভালো না লাগে তাহলে আপনারা যদি মনে করেন লাইক সাবস্ক্রাইব তারপরে ভিউ না হয়, তো নাটকের পর্বগুলো বাদ দেওয়া হয়। কারণ ভিউয়ার্সরা যা পছন্দ করবে তাই দেওয়া হবে। সো এই নাটকগুলোতে যত আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন ততই কিন্তু তত তাড়াতাড়ি নাটকের পর্বগুলো আপলোড করা হবে। সো অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিন। তো এই নাটকটিতে প্রথমে আপনারা দেখছিলেন যে রাজা নামের যে ছেলেটি, সো সে তাকে নিয়ে কিন্তু মূলত নাটকটি প্রথমত শুরু হয়েছিল। সো রাজা নামের যে ছেলেটি, সে দেখেছিলেন প্রথমে বিয়ে করেছিল এবং সে একজন গরিব লোক ছিল, অন্য বাড়িতে কাজ করত, কোনভাবে আর কি সংসার চালাতো। সো সে মনের দিক দিয়ে অনেক ভালো ছিল এবং মানে মন মানসিকতা দিক দিয়ে ভালো ছিল, সহজ সরল মানুষ ছিল। তারপরে কিন্তু একজনকে বিয়ে করে, কিন্তু যে মেয়েটিকে বিয়ে করে সেই মেয়েটি কিন্তু ছিল অন্যরকম, মানে একটু রোমান্টিক টাইপের, বিশ্বাসঘাতকতার মতো রাজার সাথে বেইমানি করেছে। তো বিয়ে করার পর দেখলেনি যে বিয়ে করে আনার পর সে অন্যরকম ব্যবহার করে রাজার সাথে। তার নামটা আসলে রাজা ছিল, কিন্তু তার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। কিন্তু সে মেয়েটা তা বুঝেনি। মানুষ আসলে সবাই তো মানুষ সমান না, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা গরিবকে প্রাধান্য দেয়, কিন্তু এই মেয়েটি আসলে অন্যরকম ছিল।
রাজাকে আসলে বুঝেনি। তো তারপর আপনারা দেখছেন যে আরেকজন দেখছেন যে আসছিল যে সিরাজ খান। তো তার ব্যবহার একদম ভালো ছিল না। সে একটি বিয়ে করেছিল এবং 2টি সন্তান আছে তার। সো পরবর্তীতে আপনারা নাটকে দেখেছেন। তো সে এসে রাজার সরলতার সুযোগ নেয় এবং রাজার বউর সাথে দেখছেন যে অনেক খারাপ কাজ করে, খারাপ ব্যবহার করে। আহ, প্রথমত দেখছেন যে কসমেটিক কিনে দেয়, তারপরে আবার নানান খাবার, তারপরে অনেক কিছু কিনে দেয় আর কি, লোভ দেখায় রাজার বউকে। তো রাজার বউ কিন্তু জানতো না যে সে যে বিবাহিত ছিল এবং 2টি সন্তানের বাবা সে। সো তারপর আমরা দেখছি যে অনেকদিন রাজার সাথে সিরাজ খানের সাথে প্রেম করে রাজার বউ। তারপরে কিন্তু রাজাকে বিয়ে করার জন্য রাজি হয়, বিয়ে করার জন্য। কিন্তু এর মাঝে আরো কাহিনী ঘটে যে রাজার সাথে যে আরেকটি ছেলে ছিল তাদের এই এলাকারই, সেই ছেলেও রাজার সাথে ঝগড়া হয়, সরি, সিরাজ খানের সাথে ঝগড়া হয়। সিরাজ খান অন্য এলাকা থেকে আইসা তাদের এলাকার মেয়ের সাথে এরকম করে, কিন্তু এই এলাকার ছেলে হয়ে সেই ছেলেকে সুযোগ দেওয়ার জন্য বলে। তারপর ওই ছেলেও দেখছেন যে আসছে রাজার বউর কাছে। সো তখন কিন্তু রাজার বউ না করে এবং আরো গালি দেয়। তারপর কিন্তু রাজার ফুফু এসে দেখে ফেলে এবং ওই ছেলেকে অপমান করে। সো তখন কিন্তু সেই ছেলেটি চলে যায় এবং এবং রাজা যে মেয়েটি বিয়ে করেছিল সেই মেয়েটি কিন্তু বিশ্বাসঘাতক ছিল, মানে লুবি টাইপের ছিল। তো তারপর আপনারা দেখছেন যে রাজার বউ সিরাজ খানের বাড়িতে চলে যায় এবং সিরাজ খানকে বিয়ে করার জন্য বলে। কিন্তু সিরাজ খান তো বিবাহিত ছিল আগেই, তার 2টি সন্তান ছিল। তো তারপর কিন্তু সিরাজ খান না করে যে না, তোমাকে বিবাহ করতে পারবো না, কারণ তুমি বিবাহিত, আর বিবাহিত মেয়ের সাথে এক সংসার থেকে আরেক সংসারে প্রেম করা কিন্তু বিয়ে করা যায় না। তারপর কিন্তু সিরাজ খানের বউ এসে দেখে ফেলে এবং মেয়েটি বুঝে ফেলে। ও মেয়েটির নাম ছিল মেহেজান। মেহেজান বুঝে ফেলে। তারপর কিন্তু মেহেজান সবকিছু বুঝে চলে আসে এবং অন্য একটি ছেলের সাথে ধরা খায়। তারপরে অনেক অপমান করে, অনেক মানুষ জড়ো হয়। তারপর কিন্তু জড়ো হওয়ার পরে তারপর কিন্তু একটু পরে নাটকটি প্রথম পর্বটি শেষ হয়ে যায়। তারপর আপনারা দেখছেন যে দ্বিতীয় পর্বটি খুব শীঘ্রই আসবে। এখন দ্বিতীয় পর্বটির জন্য কি কি অপেক্ষা করতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
তো ইগল টিমের একটা নতুন আপডেট দেখতে পাচ্ছেন আপনারা, যে দাদির আদর। তো এই নাটকটি এখনো আসে নাই, ওটি খুব শীঘ্র আসবে। দাদির আদর যে নাটকটি, ওইটা তাদের একটি অফিসিয়াল অ্যাপস আছে, কি জানি অ্যাপসটার নাম, ইগল টিমের একটা অফিসিয়াল অ্যাপস আছে, সো সেই অ্যাপসে পাবেন। আর আপনারা যদি চান যে অ্যাপসের নামটা, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যাপসটা চান নাকি। ওই অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের নাটক, তারপরে গান, যত মিউজিক সব কিছু পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ। তো যদি চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো আরেকটি নাটক, পাগলের বউ জানি নাকি জানি নাম নাটকটার। তো ওই নাটকটা কাল পরশু আপলোড করা হবে। আপনারা যারা যারা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যখন নাটকের পর্বগুলো আপলোড করে, তখন আমি এই চ্যানেলের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে জানিয়ে দিই, যাতে আপনারা নাটকগুলো দেখতে পারেন সবার আগে। আর কারা কারা পর্বে নাটকগুলো বেশি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার আইডিতে, আমার চ্যানেলে এমন সাবস্ক্রাইবার আছে দেখছি, যারা নাটকের জন্য ওয়েট করে যে পর্বগুলো কখন আপলোড করা হবে, তারা দেখবে। সো এমন যদি কেউ থাকেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নাটক লাভার কারা দেখতে চাই। একজন এক এক রকম, কেউ মিউজিক লাভার, কেউ নাটক লাভার, কেউ মুভি লাভার। তো কে কোনটা পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অন্ধকারের জন্য ফেস ফুললি দেখা যাইতেছে না, মাইক্রোফোনের তারটা কালো দেখা যাইতেছে। ও এখানে আরেকটি চরিত্র দেখতে পাচ্ছেন, একজন বয়স্ক লোকের, যাকে আমি দেখছি গোবরের পদ্ম ফুল, তারপরে মানে ইসলামিক যত নাটকগুলো আছে সবগুলোর মধ্যে দেখছি ওনারে। তো কার চরিত্র আমার কাছে ভালো লাগছে সবচেয়ে বেশি, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আর আপনাদের কোন ধরনের নাটক পছন্দ বেশি সেটাও জানাবেন। আমি যে কোনো ধরনের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার চ্যানেলের রিচ একদম ডাউন, সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন ভিডিওটা, যেন ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে যায়, এবং ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে, নাটকের আপডেটগুলো যেন সবার আগে পায়। সো আমি যে 3 মিনিট যে ভিডিওটা প্রথমত করি সেটা ভয়েস ভিডিও, সো পরেরটা আর কি ডিটেলস বলে দেই যেন আপনারা বুঝতে পারেন। এটা আসলে ভিডিওটা আসলে লাইভ সিস্টেম, লাইভের মতোই। মানে 3 মিনিটের পরে যে ভিডিওটা সেটা লাইভ সিস্টেম। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়। গোবরের পদ্ম ফুল, গোবরের পদ্ম ফুল না, সাহেব নামে গোলাম নাটকের হাতের নাম্বার করবো ঠিক কালকে আপলোড হবে। সো অবশ্যই সবাই দেখবেন, আর এই চ্যানেলে আমি কমিউনিটিতে পোস্ট করে জানিয়ে দিব, তাতে আপনারা অতি সহজে নাটকের পর্বগুলো দেখতে পারবেন। তো আজকে ভিডিওটি পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। তো আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন বাই বাই, আল্লাহ হাফেজ। তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিও আছে। তোমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন বাই বাই, আল্লাহ হাফেজ। আর নাটকের আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন।
কারণ এই চ্যানেলে নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয়। আর এই নাটক সম্পর্কে কার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ নাটকগুলো সবার আগে দেওয়া হয়, পর্বগুলো। আর নাটকের 2 নম্বর এপিসোডটি খুব শীঘ্রই আসবে, আগামী 2 থেকে 3 দিনের মাধ্যমে দেখতে পারবেন। এই নাটকের এডিটিংয়ের শুটিংয়ের কাজ চলতেছে। শুটিংয়ের পরে তারপর এডিটিং হবে, ভয়েস ওভার এডিটিং, পেন্টিং, তারপরে আপলোড। এভাবে 2 দিন চলে যাবে। সো অবশ্যই আমাদের হাতে থাকবেন নাটকের পর্বগুলো আপডেটগুলো সবার আগে পেতে। আর যারা যারা নাটক লাভার আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্টস করবেন আপনাদের কোন নাটকগুলো সবচেয়ে বেশি পছন্দ। আর আমাদের ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যারা যারা কমেন্টস করতেছেন তা সেই কমেন্টসগুলো আমাদের পরবর্তী ভিডিওতে নাম সহ উল্লেখ করা হবে। একটা ভিডিও আকারে উল্লেখ করব। সো বিষয়টা কমেন্ট করবেন প্লিজ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিন। এই নাটকগুলো ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। অবশ্যই চার্জ দিয়ে দেখতে পারেন, না হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর যখন নাটকের পর্বগুলো আপলোড করা হবে তখন আমার ইউটিউব কমিউনিটির পোস্টে পোস্ট করে নাটকের লিঙ্ক দিয়ে দিব। সো তাতে কিন্তু নাটকগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন, কোনো খোঁজা লাগবে না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন বাই বাই, আল্লাহ হাফেজ, গুড বাই।